আল্লাহ বলে, এ আগুন, আমার খলিল তোমার ভিতরে প্রবেশ করেছে, তার জন্য ঠান্ডাও হয় না, গরমও হয় না। এরকম একটা সময় তুমি হয়ে যাও, বেশি ঠান্ডা হইলে তার কম্বলের জন্য প্রয়োজন না হয়, বেশি গরম হলে যেন তার এসির ব্যবস্থা করতে না হয়, শান্তিদায়ক ব্যবস্থা করে দাও। জোরে কোন মারহাবা। আল্লাহ পারে, কথা কয় না পারে। পয়গম্বর জাজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতলের দাগের ভিতরে, কিন্তু পিতলের দাগের ভিতরে হলে কি হবে? পিতলের দাগটা আমার আল্লাহ গিলাসে পরিণত করে দিয়েছে। হাজার হাজার জনগণ চতুর্দিকে দাঁড়ায় আছে, দেখে পয়গম্বর জার্জিস এক আল্লাহর একতাবাদের দাওয়াত দেয়। এই পয়গম্বর কিছুই হয় নাই, মাছের মতন পানির ভিতরে সাঁতার কাটে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেখান থেকে আল্লাহ তাকে হেফাজত করলেন। বাদশাহ দানিয়ান বলে, ছেড়ে দে, এই মুসলমানরা সাথে পারতাছি না। সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে? এই মুসলমানের সাথে আর পারতাছি না। আমরা তো ব্যাস বসে মুসলমান, ভিতরে ফেরাউন। ব্যাসে মুসলমান, ভিতরে ফেরাউন। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পড়ছি, অন্তরে ফেটাই নাই, এজন্যই মুনাফিকি ঢুকছে আমাদের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সকালে এবং সন্ধ্যা আমাদের মুর্শিদ কেবলা দিছে না? কথা কয় না? দিছে কি? আদায় করেন কারা? যারা সঠিকভাবে আদায় করে তাদের ভিতরে মুনাফিকি ঢোকার কথা না। কথা কয় না? যারা আদায় করে না, আমার মনে হয় ওদেরকে শয়তানে ধরছে। বাদশাহ দানিয়ান দেখলো না, পানি হিট করে তাকে বিদায় করা সম্ভব হলো না। এরপরে আবার তার ঘোষণা দিয়ে দিল, না, পিতলের একটা গরু তৈরি করো। গরু, নাউজুবিল্লাহ থাক। পিতল দ্বারা একটা গরু তৈরি করলো, বিশাল আকারের গরু। এই গরুটার ভিতরে একটা দরজা রাখো। এই দরজাটা খুলে পয়গম্বরকে এই গরুটার ভিতরে ঢুকায়া দিছে। ঢুকায়া পিতলের দরজাটা আটকায়া দিছে। এরপরে বলে দিছেন, জাল্লাদ, পিতলটা গলায়া দরজার মুখটা একেবারে ঢালাই করে আটকায়া দাও। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়ে এখন আপনারা কি ঘুমায় ঘুমায় শুনতেছেন? ঘুমায়েন না বাজান। ভিতরে ঢুকায়া ঢালাই করে একবারে দরজাটা বন্ধ করে দিছে। এরপরে ঘোষণা দিছে, আগুন জ্বালাও। নাউজুবিল্লাহ। কি জ্বালাও? কথা কয় না? কি জ্বালাও? আগুন জ্বালাও। সকালবেলা জ্বালাইছে, সারাদিন জ্বলছে। এরপরে হুকুম দিছে, আগুন কি জ্বলছে? বলে হ্যাঁ। বলে এখন এই পিতলের গরুটা আগুনের ভিতরে ফেলে দাও। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা বলেন তো, আমার আপনার মতন একজন মানুষ যদি এই পিতলের গরুর ভিতরে দিয়া এটা আগুনের মধ্যে ফেলে দেয়, তাহলে অবস্থাটা কি হবে? আর যদি আল্লাহ বাঁচায়? কথা কয় না? ক্ষমতা আছে কি? আছে। আমাকে আপনাকেও আল্লাহ বাঁচাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবানে প্রকাশ করা, অন্তরে বিশ্বাস স্থাপন করা, এটার হক আদায় করা, এর নাম হলো মুসলমান। বাইরে যারা আছে তারা মুসলমানের কাতারে যাইতে পারে না। পয়গম্বর জার্জিস আলাইহিস সালামকে ওটার ভিতরে পড়ে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো। পয়গম্বর ওই আগুনের ভিতরে নিক্ষেপ্ত হওয়ার পরে সেখান থেকে ওই ডালাইকৃত অবস্থার ভিতর থেকে উনি জিকির করে লা ইলাহা
ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। দিন রাত সেখানে আগুন হিট করা হলো, জ্বলছে জ্বলছে। পরদিন সকালবেলা গরুটা সেখান থেকে বাহির করা হয়েছে। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে আগুনটা নিভে গেছে। ফেরেশতা গরুটা সেখান থেকে বাহির করছেন। দাঁড়াইটা ফেরেশতারা কেটে পয়গম্বর জাজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গরুর ভিতরে বাহির করেছেন। যে রকম জামা পরা ছিল ওই রকম জামা পরিহিত অবস্থাতেই আস্ত সুস্থ একজন মানুষ রূপে সেখান থেকে বাহির হয়ে আসলো। বলে বলুন সুবহান। পয়গম্বর ডাক দেয়া বলে, দানিয়ান এখনো সময় আছে, পড়লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। না না, এই ব্যক্তিটাকে এইভাবে ধ্বংস করা যাবে না। তাকে টুকরা টুকরা করে আবার জবাই করো, আবার তাকে জবাই করা হলো। গরুর মতন আমার ভাইরা টুকরা টুকরা করে গোশগুলো একত্রিত করা হলো। বাগের ভিতরে আমার ভাইরা খাসার ভিতরে বাঘকে বন্দি করা আছে। বন্ধুগণ আমার, যেই খাসার ভিতরে বাঘটা বন্দি করা, পয়গম্বর জাজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের গোশগুলো একটা পাত্রের ভিতরে গেটের নিচ দিয়া ওই গাজের বাঘের খাসার ভিতরে যখন পেশ করা হয়েছে, ওই গোশতগুলো দেখে পয়গম্বরের শরীরের গোশতগুলো হিংস্র প্রাণী বাঘ দেখে শোয়া ছিলেন। লাফ দিয়া দাঁড়ায়া মাথাটা অবনত করে পয়গম্বর জাজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান জানাইছে। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা। একটা বাঘ যদি তার মৃত্যু গোছের উপরে এতটা সম্মান জানাইতে পারে, আর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান বাংলার বাঘ বরগম শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সন্তানগুলো জন্ম দিয়ে গেছেন, আমরা কেন তাদেরকে বলবো এই দরবারে যারা বর্তমান আছে তারা পীরের যোগ্য না? বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? আর পয়গম্বর জাজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের গোশগুলো দেখে বাঘটা দাঁড়ায় গেছে, মাথাটা অবনত করে সম্মান জানাইছে। গোশ খাবে তো দূরের কথা, বাঘের চোখ দিয়া অজরে পানি জমিনে পড়তেছে। জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, ফেরেশতা হায়াতের মালিক আমি আল্লাহ। বডিটা নির্মাণ করে ফেলা হলো, ভিতরে রূহটা ঢোকায় দেওয়া হলো। পয়গম্বর জাজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাঁচার ভিতরে যেই বাঘটা বন্দী ছিল, ওই বাঘের পিঠে সওয়ার হইয়া আবার দানিয়ালের রাজ দরবারে হাজির। জোরে কোন মারহাবা। সিংহাসনে বসা দানিয়াল তাকায় দেখে জাজিস বাঘের পিঠে সওয়ার। ঘুমাই নাই কেউ, সুবহানাল্লাহ বলা গেল না? যাকে জবাই করে বাঘের খোরাক বানায়া বাঘকে খাইতে দিছে, জীবিত হইয়া ওই বাঘের পিঠে সওয়ার হইয়া আয়েশা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাওয়ার আছে না নাই? কথা কয়, এটার পাওয়ার আছে? কেমন মুরিদ হইলাম? আমাদের সদাম পাড়া মরহুম হুজুর কেবলা ইসমে জাত এক জরবি জিকির শুরু করছে। খোদার কসম, লোকটা জীবিত আছে। হুজুর ঘোষণা দিচ্ছেন সকলে চক্ষু বন্ধ করে। কথাটা তো ঠিক। ইসমে জাতের জিকির চললে তখন চক্ষু বন্ধ ছিল না খোলা? কথা বলে না, বন্ধ না খোলা? ওই একজন একটু যুবক মানুষ চোখ খুলাই রাখছে, দেখি আমি আজকে দেখবো। যতবার হুজুর সালেকদেরকে নিয়ে আল্লাহ 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 জিকির চলছে, ততবারে সামনেটা মানুষের মাথার উপর থেকে এরকম এরকম করছে। সুবহানাল্লাহ বলা গেল। তো ওই দরবারের মুরিদ আমি রাখতে ওই দরবারের সবক আদায় করি।
আমার আপনার জিকিরে তাসির হয় না, কারণটা কি? গভীর মনোযোগ। পয়গম্বর হযরতে জার্জিস আলাইহিস সালাম বাগির পিঠে সওয়ার হয়ে আবার দাওয়াত দিল, দুনিয়ার এখনো সময় আছে, বাতিল ছেড়ে দাও, হক গ্রহণ করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সিংহাসনের মধ্যে বসা, চেয়ারের পায়া কয়টা থাকে বাজান? কয়টা থাকে? জোরে কম। আমি বলছি 1000 বার তাকে মৃত্যুবরণ করার অ্যাটেম্প নিয়েছে, মৃত্যুবরণ করছেন। বিস্তারিত বলা সম্ভব হবে না, হুজুর কেবলা চলে আসবেন। দানিয়ান একটা পথ অবলম্বন করলো, কাঠের দ্বারা সিংহাসন তৈরি করা, স্বর্ণের দ্বারা সিংহাসন তৈরি করা, 4টা পায়া। এ পয়গম্বর, তোমার আল্লাহ যদি এত ক্ষমতাবান হয়, আমি যেই চেয়ারের মধ্যে, যে কুরসিটার মধ্যে, যে সিংহাসনে বসে আছি, এই 4টা পায়ার থেকে যদি 4 রকমের ফলের গাছ হয়, এই গাছের ভিতরে যদি 4 রকমের ফল ধরে, আর সেই ফলগুলো যদি আমি খাইতে পারি, তাহলে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? চেয়ারে বসা, কাঠের তৈরি, রূপার তৈরি বা স্বর্ণের তৈরি, পয়সার অভাব নাই তো। পয়গম্বর জার্জিস আলাইহিস সালাম বলে, দাঁড়িয়ে শুনো, এটা আমার কোনো ক্ষমতা নয়, আমার কোনো বুজুর্গি নয়, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার এই সিংহাসনের 4টা পায়া, ঠিক কিনা জোরে কোন? উনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বলে দিল, আমার কোনো ক্ষমতা নাই, আমার মালিক আল্লাহ, তুমি এই কুরসির 4টা পায়ার থেকে 4টা ফলের গাছ দিয়া ফল ধরায়া দাও। জোরে কান মারহাবা। পয়গম্বর জবান দ্বারা কথা বলতে দেরি, 4টা পায়ার থেকে 4টা ফলের গাছ হলো, ফল ধরলো, ফুল ধরলো, ফলগুলো পেকে গেল, সেই ফলগুলো আস্বাদন করলো। পয়গম্বর বলে, ও দানিয়েল, এবার তুমি কলেমা পড়ো। কিন্তু দানিয়েল বলে, না না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধু মুসলমান ইমানদাররা এরপরে বলে, এ জার্জিস, আমাদের দেশের ভিতরে পুরাতন একটা কবরস্থান, ওই কবরস্থানের লাশগুলো যদি তুমি জীবিত করতে পারো, তাহলে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। দেশের সমস্ত জনগণ একত্রিত হয়ে গেল। পয়গম্বর বলে, আমার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে, আল্লাহ তাআলার হুকুমে অবশ্যই জীবিত হয়ে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাদশাহ দানিয়ান সহ লক্ষ লক্ষ জনগণ পুরাতন কবরস্থান উন্মুক্ত জায়গার মধ্যে চলে গেল। পয়গম্বর জার্জিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ওই পুরাতন কবরস্থানের কাছে দাঁড়ায়া পয়গম্বর জার্জিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করলো, আল্লাহ, এই কবরস্থানের ভিতরে যতগুলো মুর্দা আছে সমস্ত মুর্দাদেরকে তুমি জিন্দা বানায় দাও, দানিয়ান কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। পয়গম্বর জবান দ্বারা প্রকাশ করতে দেরি, প্রত্যেক কবর ফেটে গেল, প্রত্যেক কবরের ভিতর থেকে লাশগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়ায় গেল। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আমার বাবাজি, এই হাজার হাজার লক্ষ লক্ষ মুর্দাদের ভিতর থেকে একজন মুর্দাকে লক্ষ্য করিয়া পয়গম্বর জার্জিস আলাইহিস সালাম বলে, ও বাবাজি, আপনার নাম কি? সুবহানাল্লাহ বললেন না? প্রশ্ন করে, আপনার নাম কি? আমার ভাইরা, এই মুর্দার ব্যক্তি তার নামটা প্রকাশ করে দিলেন। ও বন্ধু, পয়গম্বর জিজ্ঞেস করে, বাবাজি, আপনি কত বছর আগে ইন্তেকাল করছেন? বলে, আজ থেকে 4000 বছর আগে আমি ইন্তেকাল করছি। সুবহানাল্লাহ। কত বছর হয়েছে? কথা কয় না, কত বছর? ওই মুরব্বী বলে, হুজুর,
আজ থেকে 4000 বছর আগে ইন্তেকাল করেছি, আপনার শরীরের অবস্থা এখন কেন? ডাক দেয়া কয় হুজুর গো, যেই সময় মালাকুল মউত আমার ভিতর থেকে রূহটা কবজ করে নিয়ে গেছেন, ওই সময় থেকে আমার শাস্তি শুরু হয়ে গেছে। আপনি ডাক দেবার আগ পর্যন্ত আমার কবরে শাস্তি হইতেই ছিল। জোরে কান নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? ওই লা ইলাহা ইল্লাল্লাহ দাদা হুজুর কেবলা দাওয়াত দিছে, কথা কোন ঠিক কিনা? ওই লা ইলাহা ইল্লাল্লাহ মরহুম হুজুর কেবলা দাওয়াত দিছে, ঠিক কিনা? জোরে কোন। ওই লা ইলাহা ইল্লাল্লাহ বর্তমান গদ্দি নিশান হুজুর কেবলা দাওয়াত দেয়। ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যারা সালেক ভাই আছি, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেই। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, পয়গম্বর জাজি সালাত সালাম বলে, এ দানিয়ান এতক্ষণ পর্যন্ত আমার পরিচয় আমি দিয়েছি, এই ব্যক্তি 4000 বছর আগে ইন্তেকাল করে কবরে ঢুকছে। ও ভাই একটু বলো আমি কে, আমার পরিচয়টা দানিয়ানকে দিয়ে দাও। এই ব্যক্তি দানিয়ানের পরিচয়, এই ব্যক্তি পয়গম্বর জাজি সালাত সালামের পরিচয় দেয়। এ দানিয়ান তুমি শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর জাজি সালাতু সালামকে নবী বানায়া এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য জমিনে প্রেরণ করছে। একবার জোরে বলা যাবে না মারহাবা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মেহেদীপুর দরবার শরীফ, মেহেদীপুর দরবার শরীফ। বর্তমান হুজুর কেবলা, বর্তমান হুজুর কেবলা, মরহুম হুজুর কেবলার আওলাদ ফরজন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সকল বলেন আমিন। হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। হুজুর কেবলা আসছেন, আমি আর কথা বাড়াবো না। আমার কথায় অনেকে কষ্ট হয়েছে, কি ঠিক না? যারা বাহিরে আছে ওনারাও কিছু লোক কষ্ট হয়েছে। পাক্কা যেটা সত্য সেটা প্রকাশ না করলে তো নিজে দায়ী থাকবে, কথা ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।